সাবস্টেশন রুমের রাস্তা। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ফুল প্রজেক্ট। স্টিল স্ট্রাকচার কাজ কমপ্লিট। হ্যাঁ, তো এটা হচ্ছে সাবস্টেশনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আর্থিংয়ের যে পিট করা হয়েছে, পিঠের উপরে স্ল্যাব। হ্যাঁ, পিঠের স্ল্যাব, এটা একটা স্ল্যাব 5টা করা হয়েছে। এটা হচ্ছে আমাদের সাবস্টেশন রুম। শুরুতেই এটা হচ্ছে আমাদের ভিসিবি প্যানেল। হ্যাঁ, এটা হচ্ছে ভিসিবি প্যানেল। তারপর এখানে প্রয়োজনীয় যে ইকুইপমেন্ট আছে সিটিপিটি সেগুলো লাগানো আছে, এটা সেট আপ করা। তারপর এটা হচ্ছে আমাদের 630 কেভি সাবস্টেশন ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। এটা হচ্ছে ট্রান্সফরমার মেন প্লেট আছে এখানে। ট্রান্সফরমার প্রয়োজনীয় যে ইনফরমেশন এখানে পাওয়া যাবে। এটা হচ্ছে এটা বডি আর্থিং। এইটা আমি প্রথম ভিডিওতে যে হচ্ছে আর্থিং বোরিং করছিলাম 12.7 mm, সেখানে গিয়ে এটা কানেকশন করছে। আর এই একটা আর্থিং, এটা আর হচ্ছে এই একটা আর্থিং, আর হচ্ছে এই একটা আর্থিং, এই 4টা আর্থিং নাম বাড়িয়ে করা আছে কথার জন্য। এটা এলটি প্যানেলের জন্য একটা, এটা হচ্ছে ট্রান্সফরমার বডি, ট্রান্সফরমার নিউট্রাল। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের এলটি প্যানেল। এখানে আউটগোয়িং আছে 1 2 3 4 5 6 7টা আউটগোয়িং আছে। হ্যাঁ, 7টা আউটগোয়িং আছে। আর এটা হচ্ছে আমাদের মেইন ইনকামিং, এটা 630। তারপর বিএফআই প্যানেলের জন্য আছে এটা। আর এইটা হচ্ছে পিএফআই প্যানেল, ক্যাপাসিটর, তারপর সব ম্যাগনেটিক কানেক্টর এবং সার্কিট ব্রেকার দিয়ে করা। তো এই হলো আমাদের হচ্ছে আর কেবল, যেটা হচ্ছে কেবলগুলো, ওগুলো সব আমরা ওভারহেড কেবল ট্রের মাধ্যমে রুমটাকে অর্গানাইজ করি। নিচে কেবলগুলো সমস্ত থাকে, পানি ঢুকে অথবা কেবল ড্যামেজ হওয়ার একটা চান্স থাকে। সেজন্য আমরা মূলত এটা হচ্ছে ওভারহেড কেবল ট্রের মাধ্যমে এই কেবলগুলোকে অর্গানাইজ করছি। এটা হচ্ছে কানেকশন বোর্ড দিয়ে রাখছি। ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ডের এখনও কেউ আসে নাই, ওনারা আসলে চেক করলে আমরা এটার কানেকশনটা করে ফেলবো ইনশাল্লাহ। তো এই হলো সাবস্টেশন রুমের অবস্থা। রং করানো হচ্ছে, এটা হয়তো বা আরেকটা রং করবো। এই হ্যাঁ, আপনার সিটিপিটি থেকে এটা হচ্ছে আসবে বিসিবিতে, তারপর বিসিবি থেকে ট্রান্সফরমার। হ্যাঁ, একটা এক্সস্ট ফ্যান আছে ভেন্টিলেশনের জন্য, কোনো ট্রান্সফরমার রুম গরম হয়ে না যায়। আর কেবল পাসিংয়ের জন্য এখানে একটা ছিদ্র আছে, সেটা হচ্ছে থেকে আমরা সব কেবলগুলো সাবস্টেশনে নেব আর কি।